জয় গুরু। আমার গুরু হযরত খাজা হাসিবুল হক চিশতি চরণে ভক্তি। আজকে আমার দাদা গুরু হযরত নিজাম আহমদ চিশতির ওফাত স্মরণে 13ই মাঘ 27শে জানুয়ারি রোজ সোমবার যে আয়োজিত তার ওরস মোবারক উপলক্ষেই যিনি আজকের সভাপতি সহ এখানে যত সাধুগণ এসছেন সকল সাধু চরণে আমার ভক্তি দিয়ে আসলে আমি ভাইরা খুব সুন্দর সুন্দর আলোচনায় করেছেন, যে আলোচনার ভিতরে ফাঁক নেই, যে যে জায়গাটা একটু ঢোকা যায়। তো কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন। তাহলে জিন এবং ইনসান যদি আল্লাহর ইবাদত করতে চায়, ইবাদত তো আরবি শব্দ, আর বাংলা শব্দ হচ্ছে গোলামি করা। তো একজনের যদি আপনি গোলামি করতে চান, তাকে যদি না পান তা আপনি গোলামি করবেন নাকি? তা মানুষ বলছে যে আল্লাহ নিরাকার, তা আল্লাহ যদি নিরাকার হয়ে যায় তার গোলামিটা কি করে করে? সম্ভব নাই। তাহলে জিনরাও তো দেখতে পাচ্ছে না, তো জিনরাও তো ওই বিপদে পড়ে রয়েছে। আবার আমরা যারা মানুষ আছে আমরাও তো ওই বিপদে পড়ে থাকলাম। তাহলে আল্লাহরই যখন খুঁজে পেলাম না, তাহলে গোলামি হবে না। তাহলে আল্লাহ কি এই কথাটা কি ভুল বলল? নিশ্চয় আল্লাহ ভুল বলেনি। কারণ আল্লাহ যদি নিরাকার হয় তাহলে তার গোলামি হবে না, আর যদি আকার হয় তাহলে তার গোলামি করা সম্ভব। তাহলে আকারটা মানুষ, আল্লাহ আকারটা নিচ্ছে কিভাবে? এই কারণে পবিত্র কোরআনের ভিতরে সূরা আল ফাতের 10 নম্বর আয়াতে বলছে, যখন তোমরা রসুলের কাছে যাও, ওই রসুলের কাছে যখন বায়াত গ্রহণ করো, তখন রসুলের হাত আল্লাহর হাত। তাহলে একটা আল্লাহর আকারের পাওয়ার একটা রাস্তা হলো যে রসুলের হাত যদি আল্লাহর হাত হয়, তাহলে রসুলের চেহারাটা কার চেহারা হবে? আল্লাহর চেহারা। তাহলে রসুলের পাটা কার পা হবে? আল্লাহর পা হবে। এখানে ব্যক্তি রসুলকে সরিয়ে দিয়ে ওটাকে আল্লাহ বত্র করেই তখন সেজদা ভক্তি দিচ্ছে এবং তার গোলামি করছেন। তাহলে তার আল্লাহর গোলামি করার একটা মাত্র ওয়ে আছে, সেই ওয়েটাই হচ্ছে রসুলের গোলামি করলেই আল্লাহর গোলামি হয়। কারণ সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি রসুলের আনুগত্য করে তবে সে আল্লাহরই আনুগত্য করে। তাহলে রসুলের যদি কেউ গোলামি করতে পারে তাহলে আল্লাহর গোলামি করবে। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শেষ নবী, আল্লাহ বলছেন যদি ওখানে শেষ রসুল হয়ে যায়, তাহলে তো বর্তমান সময়ে এই জিন আর ইনসান কারও তার গোলামি করার ক্ষমতা থাকলো না নাকি? তাহলে বর্তমান সময়ে যদি এই জিন ইনসান আল্লাহর গোলামি করতে হয়, তাই তো জীবিত রসুল থাকার দরকার হয়, তা না হলে কি সম্ভব? তাহলে জীবিত রসুল কিভাবে আসছে? পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে বলছে যে আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছি। কাদের প্রতি? মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছি, এবং তাহাদের মধ্য হইতে আমি রসুল প্রেরণ করিয়াছি, যে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয়, কারণ ইতিপূর্বে তোমরা ছিলে স্পষ্ট পথভ্রষ্ট। এখন মুমিন থেকে যে রসুল হচ্ছেন, সেই রসুলের মাধ্যমেই আপনি আল্লাহর আনুগত্য করতে পারছেন, আল্লাহর গোলামি করতে পারছেন। তাহলে বর্তমানে আল্লাহর গোলামি করার ক্ষেত্রে আল্লাহ যদি পবিত্র কোরআনের কোনো একটি আয়াতে বলতো যে মসজিদের ইমাম সাহেবের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হবে, যদি এই কথা বলতো যে পীর সাহেবের গোলামি করলেই আল্লাহর আনুগত্য হবে, যদি এই কথাটা বলতো যে মুফতি সাহেবের আনুগত্য করলে আল্লাহর গোলামিটা হবে, এই মর্মে তো পবিত্র কোরআনের কোনো আয়াত নাই। তাহলে বর্তমান সময়ে যারা মানুষের কাছে দ্বীনের ক্ষেত্রে দাওয়াত পৌঁছাচ্ছেন, তারা যদি আল্লাহর ইবাদত সম্পর্কে না বলেন, তাহলে আপনি যত কথাই বলেন না কেন, বড় বড় ওয়াজ বক্তৃতা, আপনি ডক্টরেট ডিগ্রি লাভ করে আসেন, আর আপনি বড় কারি হন, বড় মাওলানা হন, আপনি যদি অন্তরপক্ষে দ্বীনের ক্ষেত্রে
একটা মানুষকে পরিত্রাণ পাওয়ার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, কারণ আল্লাহর গোলামি করলে তো পরিত্রাণটা পাবে, তাহলে সেই গোলামি করার যদি রাস্তা, সেই ওয়েটা যদি আপনি না বলে যেতে পারেন, তাহলে আপনি আল্লাহর বিপক্ষে। কারণ মানুষের মুক্তি দেওয়ার কথাটা বলে আল্লাহর গোলামি করার রাস্তাটা জানিয়ে যে ব্যক্তিটা যাবে সেই আল্লাহর পক্ষে, আর যে আল্লাহর গোলামি করার কথাটা বলবে না সে আল্লাহর বিপক্ষে। এই কারণেই আপনি যখনই আল্লাহর গোলামি করার কথা বলবেন, জিন এবং ইনসানের ইবাদত করার কথা বলবেন, তখনই একজন সম্মুখ গুরু রসুল, যিনি মুমিন থেকে রসুল হয়েছেন, তার আনুগত্য বর্তমান সময়ে করলেই, তার গোলামি করলেই আল্লাহর গোলামি করা হয়। তাই আমি এই আজকের এই মাহফিলের, এই ওরস মাহফিলের এতে করে বলবো যে পৃথিবীর যেখানে যত মানুষ আছেন, যদি আল্লাহ, জিন এবং ইনসান যদি আল্লাহর ইবাদত করতে চান, তাহলে একজন সম্মুখ গুরু রসুল, অর্থাৎ যিনি মুমিন থেকে রসুল হয়েছেন, তার কাছে বায়াতের মাধ্যমে এসেই তার গোলামি করলে আল্লাহর গোলামি করা হবে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় গুরু।